আজ প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার রথযাত্রা উৎসব। সেই উপলক্ষে আমি অল্প একটু ভোগ নিবেদন করেছি ঠাকুরকে, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটু খিচুড়ি ভোগ তৈরি করে নেব। তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি একটি ননস্টিক প্যানে। দিয়ে দিয়েছি আমি বাসমতি চাল 1 কাপ। ভালো করে ধুয়ে আমি বাসমতি চালটা গরম জলে দিয়ে দিলাম। এবারে 2-3 মিনিট ফুটে যাওয়ার পরে আমি মুগ ডাল ভেজে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। সেটাও আমি 1 কাপ নিয়েছি। এবারে একটু আলু অল্প করে আমি কেটে দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে, চাল ডালের মধ্যে। ফুটে যাবার মিনিট 5 বাদে আমি একটু কড়াইশুঁটি দিয়ে দেব। এই কড়াইশুঁটি আমার ফ্রিজে রাখা ছিল প্রসেসিং করে, সেই কড়াইশুঁটি একটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ চাল ডালটাকে ফুটতে দেব। একটু গরম জল রেডি করে রেখেছিলাম, জলটা একটু কমে গিয়েছিল, আমি সেখানে দিয়ে দিলাম। এটা আমি একটু বেসন আর চালের গুঁড়ো আর লবণ একসাথে মিশিয়ে নিয়েছি, আমি গুলে নেব। প্রথমে দিয়ে দিলাম কালো জিরে, হলুদ, আর এটা হচ্ছে হিং দিয়ে দিলাম, একটু খাবার সোডা দিয়ে দিলাম, আর দিলাম আদা বাটা, আর কয়েক ফোঁটা আমি সাদা তেল মানে রিফাইন্ড অয়েল আমি কয়েক ফোঁটা দিয়ে দেব। এই বেসনটাকে আমি ভালোভাবে গুলে রেখে দেব। আমি একটু বেগুন, আলু আর কুমড়ো ভাজার জন্যে। চাল আর ডালটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিলাম লবণ। লবণ মানে আমি সাধারণ লবণ দিইনি, দিয়েছি সি সল্ট, যেহেতু এটা ঠাকুরের কাছে নিবেদন করব। দিয়ে দিলাম হলুদ। এই রান্নায় কিন্তু আদা বাটা পড়বে না, আর লঙ্কা পড়বে না, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা কিছু পড়বে না, সেই কারণে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। এবারে কিছুক্ষণ বাদে দিয়ে দেব ভাজা মশলা। তার আগে আমি একটু কাজু কিশমিশ ভেজে নিচ্ছি। আমি একটা ছোট ফোড়ন প্যানে একটু বেশ খানিকটা ঘি নিয়েছি, তাইতে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন, আর এরপর দিয়ে দেব কাজু আর কিশমিশ। এই কাজু কিশমিশ ভালো করে ভাজা হলে পরে যে চাল ডাল ফুটছে খিচুড়ির জন্যে, সেইখানে আমি কাজু কিশমিশটা মিশিয়ে দেব। আমার প্রিয় বন্ধুদের বলছি, তোমরা কিন্তু একটুও মিস করো না আমার এই খিচুড়ি ভোগটা দেখার জন্য। এটা আদা বাটা ছাড়া শুধুমাত্র ভাজা মশলায় একটা খিচুড়ি ভোগ তৈরি হচ্ছে, আর এভাবেই কিন্তু তৈরি করে ঠাকুরকে নিবেদন করতে হয়। এবারে দিয়ে দিলাম সেই আগে করে রাখা ভাজা মশলাটা। এর আগের দিন বলেছিলাম ধনে, জিরে, মৌরি, গোটা গরম মশলা ভেজে গুঁড়িয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম বাতাসা। প্রায় হয়ে এসেছে, এবারে আমি নামিয়ে ফেলব। আমার ইউটিউব পরিবারের সমস্ত প্রিয় বন্ধুদের জানাই শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। কুমকুমের রান্নায় আজকে দেখছো খিচুড়ি, পায়েসটা দেখবে, আর একটু ভাজা করব। এটাই আমি আজকে প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এবারে আমি উপরে একটু ঘি দিয়ে দেব, আর যে ভাজা মশলাটা দিয়ে করেছি সেই ভাজা মশলাটা দিয়ে দেব, দিয়ে আমার রান্নাটা রেডি হয়ে যাবে।
খিচুড়ি ভোগটা একেবারেই রেডি হয়ে গেছে। আমি সেই বলেছি ওপর থেকে ভাজা মশলা আর ঘি ছড়িয়ে দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব। এবারে চলে যাব আমি বেসনের যে ভাজাগুলো করব সেইগুলো তোমাদের দেখাবার জন্য। একটি কড়াই রিফাইন্ড তেল দিয়ে গরম হয়ে যাবার পরে আমি বেসনে বেগুনি তৈরি করে নিচ্ছি। এটা তো তোমাদের বলার কিছু নেই, আমি বেসনটা যখন গুলেছিলাম তখন তোমাদের দেখিয়ে দিয়ে বলে দিয়েছিলাম। আমি এই কয়েকটা বেগুন ভাজবো, খুব একটা বেশি কিছু করছি না। তারপরে কয়েকটা আলু ভেজে নেব। মানে আমি মোট 3 রকম আমি ভাজা নিবেদন করব ভগবানকে। এটা আমার বেগুনি করা হয়ে গেল। আমি ব্যাটারটা খুবই পাতলা গুলেছিলাম। ব্যাটার খুব পাতলা গুললে কিন্তু খেতে খুবই ভালো লাগে। বেসনের ব্যাটার যখন তৈরি করবে তখন যে সবজি দিয়ে করবে সেই সবজিটাও পাতলা কাটবে। আর ব্যাটারের মধ্যে বেসনের সাথে আতপ চালের গুঁড়ো আর একটুখানি সোডা, তোমার বেকিং পাউডার কিন্তু নয়, একটুখানি শুধু বেকিং সোডা দেবে, তাহলে কিন্তু অত্যন্ত মচমচে তৈরি হবে। আর ব্যাটারটা একটু পাতলা গুলবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা পাতলা গুলেছি। আর আমার আলু আর কুমড়ো ভাজা হয়ে গেল। এবার চলো ছোট্ট করে পায়েসটা দেখিয়ে দিই। আমি ঠিক 1/2 লিটার দুধ নিয়ে আমি একটা পাত্রে দুধটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে বাসমতি চাল। আমি একটু বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে আধ ভাঙা করে রেখেছি। সেটা আমি দুধটা বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে চালটাকে দিয়ে দিলাম দুধের মধ্যে, দিয়ে ভালোভাবে ফুটে একেবারে রেডি হয়ে গেলে, মানে ফুটে ফুটে যখন চালটাও বড় হয়ে যাবে, দুধটাও ঘন হয়ে যাবে, সেই সময় আমি একটু কাজু মিশিয়ে দেব। তবে কাজুটা কাঁচা মেশাবো না। আমি একটা ফোড়ন প্যানে ঘি নিয়ে সেখানে আমি বেশ একটু কাজু আমি নিয়ে নিয়েছি। সেটা একটু ভেজে নেবার পরে আমি সেই দুধের মধ্যে মিশিয়ে দিলাম। এবারে আবারও বেশ ভালোভাবে ফুটে ব্যাপারটা তৈরি হয়ে গেলে আমি এখন বাতাসা দিয়ে দেব। আমি আজকে সব রান্নাতেই মানে খিচুড়ি আর পায়েসে কিন্তু আমি বাতাসা দিয়েই করলাম। তৈরি হলো বাসমতি চালের ক্ষীর পায়েস। এইটা হচ্ছে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করার জন্য। তৈরি হওয়া শেষে দিয়ে দিলাম একটু ছোটো এলাচ ভেজে গুঁড়িয়ে রেখেছি সেটা, আর সামান্য একটু গোলাপ জল দিয়ে এবারে আমি চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না আমি ঠাকুরের কাছে নিবেদন করছি। এবার ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের কাছে নিবেদন করাটা তোমাদের একটু ছোট্ট করে দেখিয়ে নিই। হরে কৃষ্ণ ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় জগদীশ হরে, প্রভু জয় জগদীশ হরে। আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবার অনুরোধ করলাম। আজ তাহলে এই পর্যন্তই। পরের দিন চলে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।